আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার গলিতে প্রচার করে দিলেন, মদিনাবাসীরা তোমরা বদরের যুদ্ধের জন্য মসজিদে নববীতে চলে আসো। সবাই মিলে বাবা দলে 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 মসজিদে নববীতে উপস্থিত হয়। এই খবরটা যখন দুইজন বাচ্চা ছেলে শুনতে পেয়েছে, তারা দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে এসে হাজির হয়ে যায়। মা, আমাদেরকে বিদায় দেন, বিদায় দেন, আমরা নবী পাকের সঙ্গে যুদ্ধে করতে যাব, আমরা নবী পাকের সঙ্গে যুদ্ধে যাব। ওই মহিলা বলতেছে, ও বাবা, যদি তোমার আব্বা বেঁচে থাকতো, এই পৃথিবীর বুকে যদি তোমার বড় ভাই বেঁচে থাকতো, তারা নবী পাকের সঙ্গে যুদ্ধে যেত। তোমার আব্বা তো নাই, তোমার বড় ভাই নাই। ও বদরের যুদ্ধে অনেক খাতারনাক হয় বাবা, যুদ্ধের ময়দান অনেক খাতারনাক হয়। যুদ্ধের ময়দানে যেতে হবে না, যুদ্ধের ময়দানে হয়তো সার নিয়ে আসতে হয়, মাথা কেটে আসতে হয়, না তো ভয় গর্দান নিয়ে আসতে হয়। ও বাবা, বাচ্চা ছেলে, তোমরা কি এখন যুদ্ধের ময়দানে যেতে হবে না? ওই বাচ্চা ছেলেগুলোকে মায়ের গলা ধরে বলে, মা, আমরা জানি আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন কাফেররা বেঈমানেরা যখন তীর মারবে, ঢিল মারবে, সেই সময় তাদের তীরগুলো আমরা বাচ্চা ছেলে, আমরা দুই ভাই মিলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে যাব। তীরগুলো আমাদেরকে সর্বপ্রথম আমাদের কলিজায় লেগে যাবে। সেই সময় সেই বাচ্চা ছেলেদের গুলো ঈমান ছিল মজবুত, শক্তি নাও থাকতে পারে, কিন্তু ঈমান ছিল পুক্তা। আজ আমাদের শরীরে শক্তি আছে, কিন্তু ঈমান দুর্বল হয়ে গেছে। আমার জন্য সোনাবাড়িকে আমার খালা শুনে নাও রাত্রে বেলা, তখন সেই বাচ্চা দুটো বলতেছে, ও মা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি হচ্ছে মক্কা। এই মক্কা শহর থেকে মদিনা শহরে এসেছেন আমার নবী পাক। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান স্বরূপ নবী পাককে দিয়েছেন। ও মা জননী, যদি আমরা মেহমানের কদর না করি, কালকে আমাদের মাঠে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, যখন তোমার নবী আমার হাবিব যখন যুদ্ধের জন্য ডেকেছিল, সেই সমাজে তোমরা কি কেউ গিয়েছিলে? তুমি মেহমানের কদর বোঝনি কেন? তুমি আমার হাবিবের সাথে সাথ দাওনি কেন? ও মা, কাল কিয়ামতের মাঠে জবাব দেওয়া যাবে না। বারাদার মিল্লাত ইসলামিয়া মায়ের কাছ থেকে ছুটি নিয়ে তারা বেড়াদার মসজিদে নববীতে উপস্থিত হলেন। হওয়ার পরে সবাইকে দেখছেন যে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন, দুইজন, তিনজন করে ইজাজত দিচ্ছেন যে যুদ্ধে যাওয়ার জন্য। সেই সময় তারা ডানে বামে তাকিয়ে দেখছে যে সবাই বড় বড়, কিন্তু আমরা দুইজনই ছোট। তারা দুইজন নিজেকে বড় বোঝানোর জন্য তারা এইভাবে পায়ের আঙুলে চাপ দিয়ে গোল্লাখানা ছেড়ে রেখেছে, যেন আমাদেরকেও দেখে বড় লাগে। তাদের ঈমানি জোশ কেমন ছিল! পাখান গোল্লা ছেড়ে দিয়েছে যেন আমাদেরকেও দেখে বড় লাগে, না তো নবী পাক যদি ছোট বলে ঘুরিয়ে দেয়। বারাদার মিল্লাত ইসলামে নবী পাক 1 2 3 4 এরকম ভাবে যখন ইজাজত দেয়, সেই সময়তে তখন তাদের কাছে এসেছে, বলতেছে, বাবা কি করতে এসেছো? এইটা কি কিসের লাইন তোমরা জানো? এই লাইনে তোমরা আজ দাঁড়িয়ে আছো, এইটা কিসের লাইন তোমরা কোনো খোঁজ খবর আছে? এই লাইনে দাঁড়িয়ে আছো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি এটা হচ্ছে যুদ্ধের ময়দান, যুদ্ধে যাওয়ার জন্য লাইন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যুদ্ধের ময়দান কেমন হয় তোমরা জানছো, জ্ঞান আছে? তখন বাচ্চা ছেলেগুলো বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, মোটামুটি জ্ঞান আছে। আমার আম্মা জান বলেছে যুদ্ধের ময়দান কেমন হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার বাবা নাই?
তোমার বড় ভাই নাই? বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতাও নাই, বড় ভাইও নাই আমার। বলতেছে বাবা তাহলে আমার একাই আছে। বলতেছে যাও আমি তোমার বড় ভাইকে কবুল করলাম আর ছোট ভাইটাকে আমি ফিরিয়ে দিলাম। তুমি যাও মায়ের কাছে গিয়ে থাকো, মা তোমার বাড়িতে আব্বা নাই, বড় ভাই নাই। আজ যদি তুমি বদরের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও তাহলে মা তো একা হয়ে যাবে, মা কাকে নিয়ে ঘুমাবে, মা কাকে নিয়ে বেঁচে থাকবে। যাও বাবা ছোট ভাই তুমি বাড়ি চলে যাও। ওই ছোট ভাই কান্না শুরু করেছে। ও নবীজি, নবীর ভাইয়ের কদমে পড়ে গেছে এবং বলতেছেন নবীজি দয়া করে আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। আপনি যদি আজ আমাকে ফিরিয়ে দেন তাহলে আমার মা ভাববে আমার নবী পাক হয়তো আমার বড় সন্তানকে কবুল করেছে আর ছোট সন্তানকে কবুল করে নাই। ও নবীজি দয়া করে আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। ও নবী, আমার বড় ভাই মাথায় বড় হতে পারে কিন্তু আমার শক্তি ওর চাইতে বেশি আছে। বলছে বড় ভাই আমার চাইতে মাথায় বড় হতে পারে কিন্তু ওর চাইতে আমার শক্তি বেশি আছে আর যুদ্ধের ময়দানে শক্তির জোর চলে বেশি। তখন বলতেছে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একবার ওনার সাথে আমার যুদ্ধ লাগাইয়া দেন, কুস্তি লাগাইয়া দেন, দেখেন যে কার শক্তি বেশি আছে। আমার নবী পাক বলছেন যে ঠিক আছে তাহলে যুদ্ধ লাগিয়ে দেওয়া যাক। যুদ্ধ লাগার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে ভাই তোমার মতো তো আমার শক্তি না, কিন্তু যদি আমি এখান থেকে ঘুরে চলে যাই তাহলে মা বড় কষ্ট পাবে। তুমি একটু নিচে শুয়ে পড়ো, আমাকে তোমার উপরে উঠতে দিও, তাহলে আমরা দুই ভাই মিলে যুদ্ধতে যেতে পারবো। ওর বড় ভাই বলছে যে ভাই টেনশন করিস না, আমি তোকে ছাড়া যুদ্ধতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কারাগার যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো। তখন যুদ্ধ লাগার সাথে সাথে বড় ভাইকে নিচে ফেলে দিয়ে ছোট ভাই ওখানে বসে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সাহাবায়ে কেরাম তোমরা কিছু বুঝতে পারলে? সাহাবায়ে কেরামরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ রেজাল্ট যুদ্ধ লাগার আগেই তো রেজাল্ট বের হয়ে গেছে। তখন বেরাদার সেই যুদ্ধেতে যখন সে বুকের উপরে বসেছে বড় ভাইয়ের বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার শক্তি বেশি আছে, আমার বড় ভাই হয়তো মাথায় বড় বড় আমার চাইতে শক্তি বেশি নাই। আমালকে বলিয়ে ও আমার জন্য সোনামানিকে যখন বদরের যুদ্ধের জন্য বেরাদার ওই দুই ছেলেকে যখন ইজাজত দিয়ে দিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বাবা যুদ্ধের ময়দানে যখন গিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যারা কাফেরেরা আছে বেঈমানেরা আছে তারা উঁচু দিকে আছে আর নবী পাকের জন্য নিচে দিকে জায়গা করে রেখে দিয়েছে, নিচে দিক ফাঁকা রেখে দিয়েছে। উঁচু দিকে থাকলে প্লাস পয়েন্ট এই যে মারতে সুবিধা হয় আর নিচে দিকে থাকলে মাইনাস পয়েন্ট এই যে মারতে অসুবিধা হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অবস্থা খারাপ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে মরুভূমির দিকে, বালিতে দৌড়ানো যায় না, পা আটকে যায়, আর তারা ছিল পাহাড়ের দিকে মাটির দিকে দৌড়ানো ভালো হয়। এইরকম ভাবে নবী পাক দেখলেন যে হালাত অনেক খারাপ। আমার জন্য সোনামানিকেরা যখন 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হালাত অনেক খারাপ। আমার নবী পাক সিজদাতে পড়ে সারা রাত ধরে কান্না করে। তাবুর ভিতরে একজন সাহাবা গিয়ে দেখে আমার নবী পাক যেন কান্না করতে আছে, আমার নবী পাক যেন সারা রাত কান্না করে। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে ও মাহমুদ আল্লাহ কাল প্রচার হয়ে যাবে, কাল সব কিছু ঠিক হয়ে যাবে, দেখা যাবে তোমার ধর্ম চলবে কি চলবে না, তোমার
চলবে না, তোমার কীর্তন করা চলবে কি চলবে না, পৃথিবীর মুখে দেখা যাবে। ও মাওলানা গো, ও মাওলা, এইভাবে বেড়াদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দন করেন। এমন অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, জিবরিল পৃথিবীর মুখে চলে যাও, পৃথিবীর বুকে কি বলো আমার হাবিবকে খান, আমি তাকে মদদ করে দেব। বেড়াদার জিবরিল যখন পৃথিবীর বুকে চলে এলেন, আসার পরে বলে নবীজি আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে দিন, খান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ফেরেশতাদেরকে নিয়ে আপনার তরফ থেকে মুসলিমের তরফ থেকে যুদ্ধে শরীক হয়ে যাব। বারাকাতুল্লাহ ইসলামিয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সিজদা থেকে মাথা উঠান, মাথা উঠিয়ে নিয়ে বাবা সকাল যখন হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে, অঝড় বৃষ্টি হয়, বৃষ্টি হতে 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 এমন বৃষ্টি হলো যারা পাহাড় দিকে ছিল উঁচু দিকে ছিল তাদের পাহাড়গুলো পিছলা হয়ে গেল, স্লিপ করতেছে। আর নবী পাক বালুর দিকে ছিল, ওই বালুর উপরে বৃষ্টি পড়েছে, বালুর তলা শক্ত হয়ে গেছে, এখন দৌড়াও যায়। পাহাড়ের দিকে যারা কাফেরেরা ছিল, বৃষ্টি হয়ে গেছে, পাহাড় স্লিপ করতে লেগেছে, ওরা বলতেছে রাস্তা খারাপ হয়ে গেল। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বালি ছিল, তখন বালির উপরে পানি পড়েছে, তখন বালি শক্ত হয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেড়াদার খুশি হলেন এবং বেড়াদার যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানের কাছে বেড়াদার সেরকম অস্ত্র শস্ত্র ছিল না, খেজুর গাছের ডাল, এই ডাল নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যুদ্ধ করেছিলেন। এই ডাল বেড়াদার ফেরেশতারা যখন আল্লাহ পাক